ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ কালকে যে শাকগুলো নিয়ে আসলাম, একটু পরে আমি জুইকে নিয়ে যাব ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে। ওর কাশি হচ্ছে খুব, তো এই জন্য ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। উঠেই আগে বাসনপত্র মেজে ঝাড়ু দিয়ে, বিছানা এখনো গোছানো হয়নি শুধু। তো খিচুড়িটা বানিয়ে ওকে খাওয়ায় আজকে ডালিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ঘরে চালও বাড়ন্ত, তো ওদেরকে চালও নিয়ে আসতে হবে। তারপরে সবজি। ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি ঠিকই এক জায়গায়, কিন্তু আমার মাথার অর্ধেক যে দেখাই যাচ্ছে না সেটা তো আমি বুঝতে পারিনি, পরে এডিট করার সময় দেখলাম। তো যাই হোক, এই যে কালকে যে লাউ শাকগুলো নিয়ে আসলাম কি সুন্দর একদম টাটকা টাটকা ছিল। আজকে অনেকটা কেমন যেন হয়ে গিয়েছে, তারপরেও ভাবলাম যে চলো লাউ শাকগুলো এদিকে কেটে নিই, জুয়ের খিচুড়ি রান্না হইতে হইতে। আর উনুনটাও খুব সুন্দর ধরেছে আর কি। সকালবেলা থেকে আজকে অনেক কিছু কাজকর্ম করলাম, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলামই না, কারণ একটু ব্যস্ত ছিলাম। ওই যে জুয়ের শরীরটা ভালো না, তাই। লাউ শাকগুলো তো সুন্দর, তবে এখনকার লাউ শাকগুলো এত একটা নাকি স্বাদ নেই, যেটা শুনলাম আর কি, একটু নাকি টক টক লাগে। তো যাই হোক, একটা শুটকি মাছ আছে, শুটকি মাছ দিয়ে আর দুইটা হচ্ছে আলু মিক্স করে রান্না করব, তাহলে ভালো লাগবে। লাউ শাক সর্ষে বাটা দিয়ে খেলেও ভালো লাগে, এমনিতে জিরে বাটা দিয়ে এমনিতে রান্না করলেও ভালো লাগে, ঝাল ঝাল টাইপের। আর হচ্ছে এমনিতে রসুন তেলানি দিয়ে করলেও দারুণ লাগে। তো এই যে এখন বিছানা গোছাবো। আর কালকে তো সারাদিনে কথা হয়নি জুয়ের পাপার সাথে, কারণ আমার রিচার্জ ছিল না মোবাইলে। তো আজকে হচ্ছে কথা হইলো, ও বাড়ি আসতেছে, আজকে বাড়ি আসবে। সকাল সকাল তো কথা হয়নি, সকালবেলা জুইকে খাওয়াই দাওয়া দেওয়ার পর তারপরে ভাবলাম যে আমি বাজারে যাব। তো ওই সময় আর কি জুয়ের পাপার ফোন আসলো, আর কথা হলো যে ও আজকে বাড়ি আসবে। অনেক দিন ধরেই বলতেছিল যে ওর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আর কি, ওর পোষাচ্ছে না। কাজটা যতই পরিশ্রমের হোক না কেন সেটা ঠিক আছে, সেটা চলে, কিন্তু খাওয়া দাওয়া যদি একটা মানুষের ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরিশ্রমের কাজ করাটা খুব চাপের হয়ে যায়। তো এর জন্য আমিও বলছি ঠিক আছে, চলে আসো, অন্য জায়গায় কাজে যাওয়া যাবে, কারণ এইসব পরিশ্রমের কাজ করতে গেলে খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন। আর ওখানে অনেক মানুষের রান্না একসাথে হয়, ম্যাচের খাওয়া তো একটু আলাদা টাইপের হয়ই। তো ও নাকি একদমই খেতে পারছিল না। প্রথম খাওয়া দাওয়াটা ঠিক ছিল, তাই হচ্ছে ও কাজটাও বেশ ভালোই করছিল, কিন্তু এখন যদি একদিন 2 দিন 3 দিন যদি ঠিকঠাকভাবে না খেয়ে যদি কাজ করে, 4 দিনের দিন তো অসুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, স্নান করে এসেছি, এসে ভাতটা বানিয়ে নিলাম। ভাত বানিয়ে এখন হচ্ছে শুটকি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর লাউ শাক তো সকাল সকাল কেটে নিয়েছি, লাউ শাক আর তার সাথে হচ্ছে আলু মিক্স করে আর কি বানাবো। মশলা বেটে নিয়েছি, জিরা, তারপরে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা, এই যে সব রেডি। এখন শুধু রান্নাটা বসিয়ে দেব, এই যে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। তো কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর রসুন আর হচ্ছে শুটকি মাছগুলো আঁশ ছড়িয়ে কেটে ধুয়ে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা বেটেই নিয়েছি। তো তারপরে ভালো করে শুটকি মাছটা ভেজে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো, শাক আর আলু একসাথেই দেবো। আর কি বলতো, ফোন করে বললো যে সকাল থেকে ওর খাইনি আর কি, তো আস্তে আস্তে তো দুপুরবেলা হয়েই যাবে। তো একটু যদি ভালোভাবে রান্না না করি তাহলে হচ্ছে ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে না, আর যেহেতু সেরকম খাবার, বাড়ির মতো খাবার পাইনি ওখানে। তো আমি ভেবেছিলাম যে বাজার থেকে মাছ নিয়ে এসে রান্না করি, তারপরে ও ফোন করে বললো যে মাছ ঠাছ এখন আনতে হবে না, এখন যা আছে ঘরে সেগুলোই রান্না করো, আমি যাওয়ার পরে নিয়ে আসবো। তো আমি ভাবলাম চলো এই শাকটা রান্না করি, আর হচ্ছে ডাল রান্না করব। লাউ শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো প্রিয় একটা শাক লাউ শাক। এমনিতে সব ধরনের শাকই আমি পছন্দ করি। তো ডাল করব, আর হচ্ছে সয়াবিনের প্যাকেট একটা ছিল, তো সয়াবিনটাও হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সয়াবিন ভাজা করব। এই দেখো জুই, ওর পাপা আসতেই এত খুশি, যেই শুনেছে ওর বাবা আজকে আসবে, কতবার যে আমাকে বলছে যে আমার বাবা কখন আসবে, আমার কি মজা এরকম বলতেছে। একদিকে জুইয়ের শরীরটা আজকে ভীষণ ভীষণ খারাপ, ওর বাবা আসছে আর ও কোলে উঠে বসে আছে, কি যে খুশি। আমাকে সকাল থেকে কতবার জিজ্ঞাসা করলো যে কখন আসবে বাবা, কখন আসবে। রাস্তার ওখান থেকে, গেট থেকে ওইদিকে বেরিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, কখন আসবে দেখে খুঁজে। আসতে ওর বাবা আসতেই ওকে বলতেছে যে হচ্ছে তুমি না বলছিলা ফোনের মধ্যে তুমি আসলে মেমিকে মার দিবা, আমাকে বকু দেয়। পাপ্পি তো দিলে না তোমার বাবাকে, সেই মজা। হ্যাঁ
বলে কি খেলা হবে? আস্তে বলে খেলা হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসনপত্র মেজে দিয়ে নিয়ে আসলাম। আর এখন কটা বাজে? 2:46 বাজে। পরে টিভি চলছে। রাতে এই যে ও মাছ নিয়ে এসেছিল, কয়েকটা ভাজা মাছের পিস রেখে দিয়ে বাকিটা হচ্ছে ঝোল বানিয়ে নিয়েছে জুয়ের ঠাম্মি। আর হচ্ছে ভাজাটা আমি কালকে বানাবো ঝোল। আর আমি শুধু প্রেশার কুকারে একটু ভাত বানিয়ে নিলাম, ভেবেছিলাম জুই খাবে, কিন্তু জুইয়ের এতটাই জ্বর চলে এসেছে যে ও না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তারপরেও তো অনেকক্ষণ হচ্ছে জলপট্টি করে দিচ্ছিলাম ওর কপালে, বারবার দেওয়ার পর ঔষধ এই যে নিয়ে এসেছে, এই যে ঔষধের দেখতে পাচ্ছ সিরাপ। তারপরে ইনহেলার ঠেলার দেওয়ার পর একটু কাশিটা কমেছে আর ও ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করলাম খাওয়ার জন্য, কিন্তু উঠবে না। তো যাই হোক, আমিও আর ডাকলাম না। আমিও খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো না করতে আমারও খাওয়ার রুচিটা অনেকটা কমে গিয়েছে। তো বেশি একটা ভাত খেতেই পারি না এখন। অল্প একটু ভাত নিয়েছিলাম, সেটাও ঠিকঠাকভাবে খেতে পারিনি। তো এই যে ওকে এখানে ভাত দেবো আর আমিও এখন খাইতে বসবো আর কি। এদিকেও টিভি দেখছিল ঠিকই, কিন্তু বারবার আমি হচ্ছে জুইকেও লক্ষ্য করছিলাম, ও জুইকে দেখতেছিল বারবার। আসলে জুইয়ের জ্বরটা কমতেই ছিল না। অনেকক্ষণ পর রাত্রিবেলা জ্বরটা কমেছিল। এই কয়েকদিন ও বাড়িতে না থাকার কারণে ঘুমটা রাতে ঠিকঠাক মতো হতো না, একটা চিন্তা থেকেই যেত। একা থাকা বুঝতেই পারো, রাত্রিবেলা বাইরে বের হতে ভয় লাগতো, তারপরে অনেকটা চিন্তা থাকে। আর একা একা সারাক্ষণ চুপচাপ থাকা, মোবাইল আর কতক্ষণ চালাবো, আর টিভি বা কত রাত পর্যন্ত দেখবো, তারপরে তো ঘুমিয়ে আসতে চায় না। তো আজকে একটা শান্তির একটা ঘুম হয়েছিল, কোনো চিন্তা ছাড়া, কোনো চিন্তা ছিল না। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সেই সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। আর ও তো আসার পর থেকে বলতেছে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, এইটা খাবো ওটা খাবো, কিন্তু খেতে কিন্তু পাচ্ছে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।